দপ্তরে 9 দফা দাবি নিয়ে আমরা আসছি। আমরা 22 তারিখ সমস্ত জায়গায় ওয়েলফেয়ার অফিস, ডিএলসি অফিস, সমস্ত মালিক পক্ষকে মালিক সমিতিতে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। 7 দিন আমরা দেখেছি, কোনো কাজ হয় নাই। কোচবিহার জেলা শাসক দপ্তরে স্মারকলিপি প্রদান করল জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন। সোমবার জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের তরফে একটি মিছিল বের করা হয়। মিছিল করার পাশাপাশি এই দিন জেলা শাসক দপ্তরে গিয়ে স্মারকলিপিও প্রদান করেন তারা। 9 দফার দাবি নিয়ে আজ তাদের এই মিছিল এবং স্মারকলিপি প্রদান বলে জানিয়েছেন ইউনিয়নের সদস্যরা। এদিন তাদের এই মিছিলের বিভিন্ন দাবিগুলি ছিল: অবিলম্বে বিড়ি শ্রমিক এবং ফ্যাক্টরি শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে, সমস্ত বিড়ি শ্রমিকদের পরিচয়পত্র প্রদান করতে হবে, সমস্ত বিড়ি শ্রমিকদের গৃহ নির্মাণের টাকা দিতে হবে, সমস্ত বিড়ি শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড চালু করতে হবে, সমস্ত বিড়ি শ্রমিকদের বিপিএল তালিকাভুক্ত করতে হবে, সমস্ত বিড়ি শ্রমিকদের বাড়িতে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দিতে হবে, সমস্ত বিড়ি শ্রমিকদের সপ্তাহে 6 দিন কাজ দিতে হবে, অবসরপ্রাপ্ত বিড়ি শ্রমিকদের ন্যূনতম পেনশন 3000 টাকা দিতে হবে, সমস্ত ছাত্রছাত্রীদের স্টাইপেন্ডের টাকা দ্রুত প্রদান করতে হবে। এই দিন এই সমস্ত দাবি দাওয়াগুলি নিয়ে জেলা শাসক দপ্তরে স্মারকলিপি প্রদান করল ইউনিয়নের সদস্যরা। দপ্তরে 9 দফা দাবি নিয়ে আমরা আসছি। আমরা 22 তারিখ সমস্ত জায়গায় ওয়েলফেয়ার অফিস, ডিএলসি অফিস, সমস্ত মালিক পক্ষকে মালিক সমিতিতে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। 7 দিন আমরা দেখেছি, কোনো কাজ হয় নাই। তার ফলে আমরা জেলা শাসক দপ্তরে আমরা পারমিশন নিয়ে আমরা এই রাস্তায় ডেপুটেশন দিতে আসছি। মা বোনদের এই দাবি দেওয়া, বিড়ি শ্রমিকের দাবি দেওয়া, সে দীর্ঘদিন ধরে আমরা পেয়ে আসতাম। 2018 সালের পর থেকে আমরা এই দাবি দেওয়া পাচ্ছি না। অবিলম্বে আমাদের বিড়ি শ্রমিকদের নতুন পরিচয়পত্র সমস্ত শ্রমিকদের দিতে হবে, সমস্ত বিড়ি শ্রমিকদের গৃহ নির্মাণে টাকা দিতে হবে, সমস্ত শ্রমিকদের বিড়ির মজুরি বৃদ্ধি করতে হবে, সমস্ত শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড করতে হবে, সমস্ত শ্রমিকদের বিপিএল তালিকাভুক্ত করতে হবে এবং সমস্ত মহকুমাগুলোতে আগে মেডিকেল টিম যেত, এখন মেডিকেল টিম যাচ্ছে না। এই 11 পর থেকে মেডিকেল টিম যাচ্ছে না। আমরা জেলা শাসকের কাছে জানতে চাচ্ছি কেন মহকুমাগুলোতে মেডিকেল টিম যাচ্ছে না, তার দায় কে নেবে? প্রশাসন নেবে না কেন্দ্রীয় সরকার নেবে না রাজ্য সরকার নেবে? আমাদের বলার ব্যাপার নেই। মেডিকেল টিম যেতে হবে মহকুমায়, আমার বিড়ি শ্রমিকদের ট্রিটমেন্ট করতে হবে, আমার বিড়ি শ্রমিকদের সবাইকে পরিচয়পত্র দিতে হবে, বিড়ি শ্রমিকদের মজুরি দ্রুত বৃদ্ধি করতে হবে, বিড়ি শ্রমিকদের বিপিএল তালিকাভুক্ত করতে হবে এবং বিড়ি শ্রমিকদের পেনশন 3000 টাকা করতে হবে, দ্রুত করতে হবে। এটা আমরা দিল্লিতে 3000 বিড়ি শ্রমিকের ডেপুটেশন দিয়েছিল, সেখানে অধিবেশনে আমরা খবরটা নিয়েছি, আমাদের এটা আলোচনা হয়েছে, পাশ হয়েছে। সেটা আমরা এখনও পর্যন্ত কেন আমার বিড়ি শ্রমিকরা 3000 টাকা পেনশন পাচ্ছে না, সেটা জেলা শাসকের কাছে আমরা জানতে চাই এবং দ্রুত পেনশনের 3000 টাকার ব্যবস্থা করতে হবে। আজকে আমরা অনুমতি নিয়ে আসার পরও কেন বেড়া দিল আমরা সেটাও জেলা শাসক জানতে চাই। যদি আমাদের যা মহিলা শক্তি, আমাদের বিড়ি শ্রমিকরা শক্তি আছে, এই সমস্ত বেড়াঠারা আমাদের টিকবে না। আমরা ধৈর্য দেখাচ্ছি, ধৈর্যশীল সংগঠন করি, ধৈর্য দেখাচ্ছি। যদি ধৈর্যের বাঁধ ভাঙে তাহলে আমরা এই সমস্ত বেড়াঠারা ভেঙে দিয়ে আমরা প্রশাসনের কাছে ঢুকবো, আমরা ডেপুটেশন দিব, আমরা চলে যাব। মোট কত দফা দাবি রয়েছে? আমাদের মোট 9 দফা দাবি আছে। দাবিগুলো পূরণ না হলে কি করবেন? দাবিগুলো পূরণ না হলে আমরা অতীতে আপনি জানেন, এই প্রশাসন জানে যে আমরা 50% মজুরি বৃদ্ধির জন্য 1 মাস এই জেলা শাসকের দেওয়া করে রেখেছিলাম। পরে রাজ্যপাল রাষ্ট্রপতির হস্তক্ষেপে এই জেলা শাসকের এখান থেকে অবস্থান উঠেছিল। সেটা বিগত দিনে আজ থেকে 60 বছর আগে, সেটা 55 বছর আগে ঘটনা, সবাই জানে। যদি আজকে ওই দিন আসে, আমাদের প্রয়োজন পড়লে আমরা সেটাই করব। আমরা 1 মাস, 1.5 মাস, 2 মাস আমাদের শ্রমিকরা এইখানে লাগাতার দিন রাত অবস্থানে আমরা বসবো, আমাদের দাবি আমরা আদায় করব। কি নাম? আমার নাম গৌরঙ্গ রায়ত্য, সাধারণ সম্পাদক, জেলা কমিটি।